গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অদিতি বর্মন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি একটি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো, এখানে আমি মাছ ভাজা করছি। এই মাছ দিয়ে আমি কুমড়ো, মানে মিষ্টি কুমড়োর আগাল এবং ডগা রান্না করব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এখানে এই দেখো, মিষ্টি কুমড়োর আগাল সুন্দর করে কেটে বেছে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এই দেখো, দুটো আলু দিয়েছি, সুন্দর করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। সুন্দর করে ধুয়ে নিয়েছি। এই দেখো, কড়াইয়ের মধ্যে তেল আছে, মানে মাছ ভেজেছিলাম, মাছ ভাজার তেলগুলো এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি কুচি করে কেটেছিলাম, সেই রসুনগুলো দিয়ে দিলাম। রসুনগুলো ভাজা হয়ে যাচ্ছে, রসুনগুলো ভাজা শেষ। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তোমরা যে কোনো একটা দিয়ে রাঁধতে পারো, পেঁয়াজও দেওয়া যায়, রসুনও দেওয়া যায়। আমি পেঁয়াজি রসুন দুটোই দিলাম। এর মধ্যে আবার ভাজাভাজি করে নেব। এবার লাল লাল করে। বন্ধুরা, তোমরা সবাই একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো। সবাই সাপোর্ট করো, পাশে থাকো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। এবার 4টে শুকনো লঙ্কা, 2টো তেজপাতা দিয়ে দিলাম। তোমাদের মতো ভালো করে রান্না করতে পারি না আমি, ভালো ভালো ব্লগ দিতে পারি না, ভিডিও ছাড়তে পারি না। আমি যেটুকুই পারি সেইটুকুই দেই। তোমরা সবাই পাশে থাকো। এবার ভাজা ভাজা করে নিচ্ছি। এবার ভাজা হয়ে গেছে, এবার আমি কুমড়োগুলো দিয়ে দেবো। কুমড়োর আগাল, মিষ্টি কুমড়োর আগাল, ডগা, পাতা সব, তোমরা যে যেটা বলতে পারো। আমি নিয়ে নিলাম। এবার কাটাকাটি করে নেব। ভালো করে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো দিয়ে দেবো হলুদ। এবার দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে কাটাকাটি নাড়াচাড়া করে নেব। আগে দিয়ে দেবো এই সর্ষে বাটা, জিরে বেটে রেখেছি আমি, এটা দিয়ে দেবো। তোমরা চাইলে সর্ষে বাটা নাও দিতে পারো, কারণ মাছ দিয়ে রান্না করলে সর্ষে বাটাটা দেওয়া না দিলেও চলে। আমি দিয়ে দিলাম, আমার ভালো লাগে সর্ষে বাটা দিয়ে খেতে সবজি, এই জন্য আমি সর্ষে বাটাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই দেখো, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ধুয়ে রেখেছিলাম আগতে, কারণ ধুয়ে চড়ে দিলে জল বেরোতো, এই জন্য জল বেরোয়নি। অনেকক্ষণ আগে ধুয়েছি, 10-15 মিনিট আগেই। ওইদিকে ধুয়ে তখন চড়ে দিলে জল বেরোয়। এই দেখো, ভাজা ভাজা হয়ে যাচ্ছে, হয়ে এসেছে। এবার আমি জল দেব, কারণ জলটা একটু বেশি দেব, কারণ ঝোল ঝোল করব। এর আগে করেছিলাম চটচটি কুমড়োর আগাল, আজকে করব ঝোল, তাই একটু জল বেশি করে দিয়ে দিলাম। এই দেখো, অনেকটা এগিয়ে হয়ে গেছে। এই দেখো, জাল হয়ে যাচ্ছে, থকথকে উঠে গেছে, বকবকি। এবার মাছগুলো দিয়ে দেব, যে মাছগুলো ভাজা করে রেখেছিলাম এগুলো মাছ দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে একটা গামলার মধ্যে সুন্দর করে নামিয়ে নেব। বন্ধুরা, তোমরা কে কে এরকম করে বানিয়ে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো খুব ভালো লাগে। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। শীঘ্রই তোমাদের সঙ্গে পরের ব্লগে দেখা হবে। তোমরা সবাই ভালো থাকবে,
সুস্থ থাকবে। এতক্ষণ ধরে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা, শুভকামনা রইল। তোমরা সবাই ভালো থাকবে। আর আমার এই ব্লগটি কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। টাটা, বাই বাই।